প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত অধ্যায়ের 118 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো এখন আমরা সমাধান করব। তো ফার্স্ট টাইমে আমরা কোশ্চেনটা পড়ি। ঘ নাম্বার, এটা 118 পৃষ্ঠায় যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা করব। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 118। ঘ নাম্বার প্রশ্ন আছে, তোমার উত্তর সবুজ রং করা অংশ কত কত পার্সেন্ট আর লাল রং করা অংশ কত পার্সেন্ট সেটা তোমার বের করতে হবে। আর বের করতে হলে অবশ্যই কাউন্ট করা লাগবে। আমরা যদি 100টা ঘরের ভিতর যে কোনো একটা যদি কাউন্ট করি, হয় লালটি নয় সবুজটি, এর ভিতর যে ঘরগুলো লাল অথবা সবুজ যে কোনো একটা কাউন্ট করলে আমাদের লাল এবং সবুজ রং কয়টি করা হয়েছে সেটা বোঝা যাবে। তো আমরা করি লালগুলো নয়, তো সবুজগুলো কাউন্ট করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54। তাহলে এখানে একটা জিনিস তোমাদের ভাবতে হবে, লাল রং অংশ করা আছে 46টি। অবশ্যই মনে রাখতে হবে লাল রং অংশ আছে কয়টি? 46টি। এবং সবুজ রং অংশ আছে কয়টি? এখানে লাল রং অংশ আছে কয়টি? 46টি। আর সবুজ রং অংশ করা আছে কয়টি? 54টি। তাহলে টোটাল দুইটা মিলে কত হয়ে যেতে 100টি হচ্ছে কিনা তোমাদের অবশ্যই জানতে হবে। সবুজ রং আছে 54টি আর লাল রং আছে 46টি। অবশ্যই জানতে হবে কোনটা কত সেটা জেনে নিতে হবে। চলো আমরা শুরু করি। এখানে দেখো, এখানে দেবো, দেওয়ার পর একটা কমা দেবো। 100টি ঘরের মধ্যে 54টি সবুজ রং করা অংশ রয়েছে। তাহলে 54টি সবুজ রং করা হয়েছে এখানে। তাহলে 100টা ঘরের ভেতর 54টা কি করা আছে? সবুজ রং করা হয়েছে। সুতরাং কমা দেব, তাহলে 100টা ঘরের ভিতর করা হয়েছে কত অংশ? 54টি ঘর। তার মানে 54/100 অংশ। তার মানে 100-র ভিতর 54 অংশ রং করা হয়েছে। তার মানে এখানে কত পার্সেন্ট রং করা হয়েছে বোঝা আছে? 54% রং করা বোঝা আছে। এবার দেখো, অতএব সবুজ রং করা অংশ কত পার্সেন্ট? 54%। এটা গেল সবুজ রং করা। এবার আমরা দেখব যে লাল রং অংশ কত পার্সেন্ট আছে সেটা আবার দেবো কমা। তাহলে 100টা ঘরের মধ্যে লাল রং করা আছে কয়টি? 46টি। 46টি যদি লাল রং করা থাকে তাহলে এখানে সুতরাং কমা 46/100 দেবো। তো যেহেতু আমাদের পার্সেন্টেজের কথা বলেছে এই জন্য আমাদের 100 নিয়ে আসা লাগে। তো সে অনুযায়ী আমরা কি করবো? 100, তাহলে 46/100। তাহলে এটা হচ্ছে 46/100 অংশের ভিতরে 46% কি করা আছে? লাল রং করা রয়েছে। অতএব লাল রং করা অংশ হচ্ছে কত পার্সেন্ট? 46%। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। লাল রং হচ্ছে 46% এবং সবুজ রং হচ্ছে 54%। তো এখানে তোমাদের কি করতে? সবুজ রং করা আছে কয় পার্সেন্ট? তাহলে এখানে দিতে হবে তোমাদের 54%। আর লাল রং করা আছে কত? 46%। সেটা তোমাদের অবশ্যই দিতে হবে। তাহলে 54%, 46%, এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটা করব। 3 নম্বরে কি দেয়া আছে সেটা ফার্স্ট আমি প্রশ্নটা দেখে নিই। এখানে দেখো 3 নম্বর, নিচে ছবিতে দর্শক সারি এবং গ্যালারি, এখানে দর্শক রয়েছে, এই দর্শক সারি বা গ্যালারি শতকরা কত অংশ দর্শক পূর্ণ আছে। এখানে কত পার্সেন্ট দর্শক পূর্ণ আছে সেটা দেখতে হবে এবং শতকরা কত অংশ সেটা বের করতে হবে। তো ফার্স্ট টাইমে তোমাদের দেখতে হবে তো দর্শক পূর্ণ অংশ কতটি এবং খালি অংশ কত সেটা। তো পূর্ণ অংশটা আমরা যদি দেখতে পারি তাহলে খালি অংশটা পেয়ে যাব। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তার মানে এখানে একটা জিনিস ভাবো, দর্শক আছে টোটাল হচ্ছে 22টি। তাহলে দর্শক যদি 22টি থাকে, এখানে টোটাল গ্যালারির সংখ্যা কতটি? 100টি। তার মানে খালি গ্যালারি কতটি হয়ে যাচ্ছে আমাদের? এখানে 78টি হচ্ছে খালি গ্যালারি হয়ে যাচ্ছে। তাহলে মানে এটা বুঝতে পারলে। এবার দেখো
এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে নিচের দিকে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবা। দর্শকপূর্ণ অংশ কত পার্সেন্ট সেটা বের করতে হবে, খালি অংশ কত পার্সেন্ট সেটা বের করতে হবে। চলো আমরা সমাধানে চলে যাই। এখানে 3 ক নাম্বার আমরা সমাধান দিয়েছি, দিয়ে আমরা যে দর্শকপূর্ণ যে গ্যালারি ছিল বা দর্শক সারি ছিল সেটা আমরা সর্বপ্রথম তুলে নিয়েছি। মনে করো আমরা চিত্রটা দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, তাছাড়া কিছুই না। এখানে কমা দেব, দেওয়ার পর গ্যালারির 100টি আসনের মধ্যে, তাহলে গ্যালারিতে কয়টি আসন আছে তোমার জানতে হবে। টোটাল আসন আছে 100টি, তাহলে গ্যালারি 100টা আসনের মধ্যে কয়টি দর্শক পূর্ণ রয়েছে, টোটাল আমরা গুনে কাউন্ট করে দেখলাম 22টি আসন দর্শক পূর্ণ আছে। তাহলে সুতরাং দেব, কমা দেব 22/100, তো পার্সেন্টেজের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, পার্সেন্ট বা শতকরার মাধ্যমে। তো শতকরা বললে আমাদের নিয়ে আসতে হয় কত, 100, তাহলে 22/100 অংশের ভিতর কত পার্সেন্ট রয়েছে, 22% রয়েছে আমাদের কি দর্শক পূর্ণ। তাহলে এখানে বুঝতে পারছি, অতএব দর্শক পূর্ণ অংশ কত পার্সেন্ট হয়ে যাচ্ছে, 22%। এবার দর্শক খালি অংশ কতটুকু আছে সেটা অবশ্যই তোমাদের বের করতে হবে। আবার দেব, দেওয়ার পরে একটা কমা, তো দাড়ি চিহ্নটা দিবা না, আবার দিয়ে কমা দেব। গ্যালারি 100টা আসনের মধ্যে খালি অংশ রয়েছে কয়টি, 78টি। আমরা এখানে কাউন্ট করে দেখলাম খালি অংশ পড়ে রয়েছে 78টি। সুতরাং কমা 78/100 অংশবাস 78%। কেন, কিভাবে হয়, যখন আমরা পার্সেন্টেজে প্রকাশ করব তখন 100 নেসব শতকরা বলেছে 100, তাহলে 100, তাহলে 78/100 অংশ, তাহলে কত পার্সেন্ট হয়ে যাচ্ছে, 78%। তার মানে 100টা গ্যালারির ভিতরে যদি 78টি আসন যদি খালি থাকে, তার মানে 78% কি রয়েছে, খালি রয়েছে। অতএব খালি অংশ রয়েছে কত, 78%। অতএব তাহলে উত্তরে চলে আসলাম, উত্তর হচ্ছে দর্শক পূর্ণ অংশ রয়েছে 22% আর খালি অংশ রয়েছে কত, 78%। তাহলে তোমাদের এখানে কি করতে হবে, দর্শক পূর্ণ আছে কত পার্সেন্ট, 22% দিতে হবে, আর খালি অংশ রয়েছে কত পার্সেন্ট, 78%। তাহলে এইভাবে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 118 পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করলাম। আশা করি অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অল করে রাখো, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব and channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.